ভারত সবসময় চায় বাংলাদেশকে চাপে রাখতে। বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে মোদী সরকার বাংলাদেশকে কোণঠাসা করে রাখতে একের পর এক স্বার্থবাদী সিদ্ধান্ত নিয়েছে। যদিও এসবের কারণে বাংলাদেশের কোনো সমস্যাই হয়নি, উল্টো এখন চাপে পড়ে গেছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। ভারতে চিকিৎসা নিতে প্রতি বছর বড় সংখ্যক রোগী বাংলাদেশ থেকে যায়, এমনকি অনেক হাসপাতাল ক্লিনিক গড়েই উঠেছে শুধুমাত্র বাংলাদেশিদের জন্য। বাংলা ভাষায় একটি প্রবাদ রয়েছে, আম ছালা দুটোই নাকি গেল। ভারতের অবস্থাও এখন ঠিক তেমনি। স্বৈরাচার হাসিনার জন্য মোদী সরকার বাংলাদেশের ভিসা কার্যক্রম স্থগিত রেখেছিল। তারা চেয়েছিল বাংলাদেশকে কোণঠাসা করে রাখতে, তবে তা আর হলো না। বাংলাদেশ এই সুযোগে মিলে গেছে চীনের সাথে। ভারতের চেয়েও শতগুণে ভালো চায়নার চিকিৎসা ব্যবস্থা। ইতিমধ্যে বাংলাদেশিদের জন্য স্পেশাল হাসপাতালও নির্মাণের উদ্যোগ নিয়েছে চীন সরকার। আর এতেই কপালে হাত মোদী সরকারের। বাংলাদেশি রোগীদের থেকে বছরে প্রায় 5,000 কোটি রুপিরও বেশি আয় হতো ভারতের, যা এখন বন্ধ হয়ে যাওয়ার পথে। বাংলাদেশি রোগী না থাকায় ভারতের অনেক নামিদামি হাসপাতালগুলো বন্ধের দ্বারপ্রান্তে। সে দেশের হাসপাতাল ক্লিনিক ব্যবসায়ীরা এখন বুঝছেন নরেন্দ্র মোদীকে। কট্টর হিন্দুত্ববাদী মোদী বোধ হয় ভুলে গিয়েছিল বাংলাদেশটা চালায় একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ। তার মাস্টার প্ল্যানের কাছে ভারতের এসব পরিকল্পনা অপরিপক্ক বটে। ইতিমধ্যে 10ই মার্চ চীনে গিয়েছে বাংলাদেশ থেকে 14 জন রোগী। তাদের সাথে রয়েছেন পরিবারের সদস্য ছাড়াও চিকিৎসক ও সাংবাদিক। উন্নত চিকিৎসার জন্য বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়তা রয়েছে চীনের। এবার কম খরচে বাংলাদেশি রোগীদের চিকিৎসার দ্বার উন্মোচন করল বিশ্বের অন্যতম প্রভাবশালী এই দেশটি। শুধু তাই নয়, আমাদের দেশে রোগীদের জন্য বিমানের যাতায়াত ভাড়া এবং চায়নায় থাকা খাওয়ার খরচ কমানোর উদ্যোগও নিয়েছে সে দেশের সরকার। চীনের সাথে ভারতের সম্পর্ক এমনিতেও ভালো নেই। মাঝে মধ্যেই ওদের সীমান্তে উত্তেজনা বিরাজ করে। আর ফ্যাসিস্ট হাসিনাকে নিয়ে বাংলাদেশের সাথেও সম্পর্ক খারাপ করে এখন যেন নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে ভারত। নিজ দেশের ব্যবসায়ীদেরও বড় হুমকির মুখে ফেলেছেন নরেন্দ্র মোদী সরকার।